আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কিছুদিন আগে আমি আমার বিকাশ অ্যাকাউন্ট থেকে মূলত একটা লোন নিয়েছিলাম। সো আজকে আমি মূলত সেই লোনটাকে পরিশোধ করব। কিভাবে লোন পরিশোধ করতে হবে আজকের এই ভিডিওটা দেখলে আপনি কিন্তু খুব সহজেই শিখে নিতে পারবেন। যদি কোনো কারণে আপনার বিকাশ থেকে লোন নেওয়ার প্রয়োজন পড়ে, সেই ক্ষেত্রে লোন নেওয়ার পর আপনি কিন্তু খুব সহজেই লোনটাকে পে করতে পারবেন। তো লোন পে করার জন্য আমাদের অবশ্যই পর্যাপ্ত ব্যালেন্স থাকতে হবে। সো আমার মোবাইল অলরেডি দেখতে পাচ্ছেন 959 টাকা রয়েছে। তো এখন আমাদের লোনটাকে পরিশোধ করার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি লোন নামে যে অপশন আছে এটাতে ক্লিক করব। এরপর এখান থেকে আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস তারা এখানে দেখাবে। সো এখন আমাদের এখানে এই যে মূলত 500 টাকা আমরা লোন নিয়েছিলাম। সো এখানে দেখতে পাচ্ছেন এক লোন রয়েছে। এখান থেকে লোনের বিবরণী কিন্তু আমরা এখানে দেখতে পাবো। আচ্ছা, সো এখন এখান থেকে এই যে আমাদের যে লোনের যে কিস্তি আছে এখান থেকে তাদের সিস্টেম হচ্ছে মূলত মে মাসের 6 তারিখে আমাদের এই লোনের বিল পরিশোধের শেষ তারিখ। তো এখানে লোনের বিবরণ আমরা দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি আমরা 500 টাকা একটা লোন রয়েছে এবং আমরা 503 টাকা সহ মূলত কিস্তি হচ্ছে মে মাসের 6 তারিখে মূলত 503 টাকা কিস্তি দিতে হবে। অর্থাৎ 500 টাকা আমরা সেখান থেকে লোন নিয়েছিলাম, 3 টাকা হচ্ছে তাদের মূলত এটা হচ্ছে তাদের প্রফিটস। তো এখন আমরা মূলত এই 503 টাকা আমাদেরকে কিস্তি পরিশোধ করতে হবে। এটা অবশ্যই মে মাসের 6 তারিখের মধ্যে পরিশোধ করতে হবে। আজকে হচ্ছে 3 তারিখ, সো আমি একটু আগেই পরিশোধ করে দিচ্ছি, যার কারণে আপনাদেরকে মূলত আমি ভিডিওটা করে দেখাতে পারি। আচ্ছা, স্যার এখন আমরা এইটাকে পে করব কিভাবে? এরপর এখান থেকে পে করার জন্য আমরা মূলত এই যে লোন পরিশোধ করুন আমি যে অপশনটা দেখতে পাচ্ছি, এই লোন পরিশোধ করুন অপশনে ক্লিক করব। এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি দুইটা অপশন দেওয়া রয়েছে, সম্পূর্ণ পরিশোধ এবং আংশিক পরিশোধ। সেখান থেকে দুইটা অপশনের মাধ্যমে মূলত আমরা বিলটাকে পে করতে পারি। যেমন আপনি যদি এখান থেকে চান যে ভাগে ভাগে বিলটাকে পরিশোধ করবেন, সেক্ষেত্রে সর্বনিম্ন 10 টাকা থেকে শুরু করে আপনি কিন্তু বিল পরিশোধ করতে পারবেন। অর্থাৎ আপনি চাইলে কিন্তু প্রতিদিন 10 টাকা করে বিল পরিশোধ করতে পারবেন। তবে এই ক্ষেত্রে আপনার কিন্তু খরচটা বেড়ে যাবে। তো এখানে একসাথে যদি আমরা বিলটাকে পে করি, সেক্ষেত্রে মূলত আমাদের খরচ কাটবে মূলত 3 টাকা। যদি আপনি একটা ভেঙে ভেঙে করেন, প্রতি ট্রানজ্যাকশনে আরও 3 টাকা 3 টাকা করে এভাবেই কিন্তু আপনার কাটতেই থাকবে। সো সবচেয়ে সহজ বিষয় হচ্ছে আপনি এটাকে পুরোটাকেই মূলত পরিশোধ করে দিবেন। সো সম্পূর্ণ পরিশোধ করার জন্য আমরা এখানে সম্পূর্ণ পরিশোধ যে অপশনটা আছে এটাতে ক্লিক করব। এরপর এখান থেকে আমাদের যে লোন আছে, আমাদের যে লোন ছিল সেটা এখানে দেখতে পাচ্ছি এবং ইন্টারেস্ট দেখতে পাচ্ছি 3 টাকা 37 পয়সা। তো এরপর এখান থেকে আমরা এটাকে পরিশোধ করে দিব। পরিশোধ করার জন্য যে পরিশোধ করতে এগিয়ে যান এই অপশনটিতে ক্লিক করব। এরপর আমাদের বিকাশ অ্যাকাউন্টের যে পিন নাম্বার আছে সেটা এখানে দিয়ে দিব। তো আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটা আপনি এখানে দিয়ে দিবেন। এরপর এখান থেকে পিন কনফার্ম করে অপশনটির উপরে ক্লিক করতে হবে। এরপর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেন আবার এখান থেকে লোন পরিশোধ করতে ট্যাপ করে ধরে রাখুন নিচনে, এটাতে ক্লিক করতে হবে। এরপর কিন্তু আমাদের বিলটা পরিশোধ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আপনার লোন পরিশোধ সফল হয়েছে। এখন কিন্তু আমাদের লোন পরিশোধ করা কমপ্লিট। এখন আর বিকাশের সাথে আমাদের কোনো লেনদেন নাই। সো এখন কিন্তু আমরা চাইলে পরবর্তীতে আবার এটা লোন নিতে পারবো। এখান থেকে আমাদের লোনের লিমিট হচ্ছে মূলত 500 টাকা। সো এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই লোন পরিশোধ করতে পারবেন যদি আপনাদের লোন থেকে থাকে। আর যাদের বিকাশে এখন লোন চালু হয় না তারা বেশি বেশি লেনদেন করুন, তাহলে কিন্তু লোন চালু হয়ে যাবে। সর্বনিম্ন 500 টাকা থেকে শুরু করে আপনি মূলত 10,000 20,000 পর্যন্ত লোন পেতে পারেন আপনার লেনদেনের উপর ভিত্তি করে।